মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমে গিয়েছিল, তেলের দাম ও বিশ্ববাজারে ফিরেছিল স্বস্তি, বিনিয়োগকারীরাও স্বপ্ন দেখেছিলেন এবার হয়তো সংকট শেষ। কিন্তু ঠিক তখনই একটি বাক্য যেন আবার আগুন জ্বালিয়ে দিল পুরো মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প বললেন, আমার কাছে যুদ্ধবিরতি শেষ। এরপর যা ঘটল তা শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। মুহূর্তেই লাফিয়ে উঠল তেলের দাম, ধসে পড়ল বিশ্বের শেয়ার বাজার। আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল নতুন করে ক্ষেপণাস্ত্র, বিমান হামলা আর পাল্টা হামলার ভয়ঙ্কর অধ্যায়। তাহলে প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি শান্তি ফিরতে দিচ্ছে না কেউ, নাকি যুদ্ধই এখন সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র? মাত্র কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হয়েছিল। লক্ষ্য ছিল যুদ্ধ থামানো এবং কূটনৈতিক আলোচনায় ফেরা। কিন্তু ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প হঠাৎ ঘোষণা করেন, আমার কাছে যুদ্ধবিরতি শেষ, ওদের সঙ্গে আলোচনা করার সময়ের অপচয়। যদিও পরে তিনি বলেন আলোচনা চলতে পারে এবং তিনি পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হবে বলে মনে করেন না। কিন্তু বাজার ইতোমধ্যেই তার প্রথম বার্তাটি ধরে ফেলেছিল। এর প্রভাব ছিল তাৎক্ষণিক। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই প্রায় 5% বেড়ে $78 উপরে উঠে যায়। কিছু সময়ের জন্য $80ও ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে শেয়ার বাজারে শুরু হয় বড় ধরনের ধস। কিন্তু বাজারের ধাক্কা ছিল কেবল শুরু। ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের নতুন বিমান হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জবাব হিসেবেই প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইরানের পক্ষ থেকে বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানিদের কঠিন জবাবের জন্য অপেক্ষা করুন। অন্যদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানের নির্ধারিত ব্যবস্থার অধীনেই পরিচালিত হবে। একটি যুদ্ধবিরতি, একটি রাজনৈতিক মন্তব্য, তারপর মুহূর্তেই নতুন হামলা, পাল্টা হামলা, তেলের দামে আগুন এবং বিশ্ববাজারে অস্থিরতা। প্রশ্ন উঠছে, শান্তির দরজা কি সত্যি খুলতে যাচ্ছে, নাকি প্রতিবারের মতো আলোচনার টেবিল সাজানোর আগেই যুদ্ধের দামামা শুরু হয়ে যাবে? কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু দুটি দেশের লড়াই নয়। এর প্রভাব পড়ছে জ্বালানির দাম থেকে শুরু করে বিশ্বের প্রতিটি অর্থনীতি, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। তাই বিশ্বের নজর এখন একটাই প্রশ্নে, শান্তি নাকি আরো বড় যুদ্ধ?